আজকে আমরা কথা বলবো স্যালারি নিয়ে। এত টাকা ইনকাম করার পরও আপনার টাকাটা আসলে যাচ্ছে কোথায় সেটাই আজকে খুঁজে বের করার চেষ্টা করব। দেখেন, কারো স্যালারি বছরে 5 লাখ হয়, কারো স্যালারি হয় 10 লাখ, কারো আবার 20 লাখ। তো যে 5 লাখ টাকা স্যালারি পায় বছরে, সে চিন্তা করে আমি যদি 10 লাখ টাকা স্যালারি পেতাম তবে কত ভালো হতো। তাহলে হয়তো আমি অনেক বেশি টাকা সেভিংস করতে পারতাম। কিন্তু যে 15-20 লাখ টাকা বছরে কামাচ্ছে, সেও কিন্তু কোনো রকমের সেভিংস করতে পারছে না। এমনটা কেন হচ্ছে, এটারই ডিপ অ্যানালাইসিস আজকে দেখতে যাচ্ছি। আর এই একটা ভিডিও দেখার মাধ্যমে খুব ছোট একটা মাইন্ডসেট পরিবর্তনের মাধ্যমে আপনি আরো বেশি পরিমাণে টাকাকে সেভ করতে পারবেন, আপনার স্যালারিকে আরো সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন, প্লাস আরো খুব সহজে আপনি আপনার আর্থিক স্বাধীনতাটা অর্জন করতে পারবেন। দেখেন, আমরা যদি একজন সাধারণ মানুষের হিসাব করি, তবে একজন সাধারণ মানুষ 25 থেকে 26 বছর বয়সে বা 25 থেকে 30 বছর বয়সে তার কেরিয়ার শুরু করে এবং 60 বছর পর্যন্ত সে তার কর্মজীবন অব্যাহত রাখে। মানে 25 বছর থেকে 60 বছর, এই টোটাল 35 বছর হলো একজন মানুষের কর্মজীবন, বা এই 35 বছর তারা টাকা রোজগার করে। তো এই 35 বছর প্রত্যেক মাসে বেতন পায়, প্রত্যেক বছরে 12 বার করে বেতন পায়, কিন্তু 35 বছর পর 60 বছর বয়সে রিটায়ারমেন্টের সময় গিয়ে দেখে তার কোনো সেভিংস নেই। সে শুধু ওই পেনশনের টাকার উপরে ভিত্তি করে চলছে, বা যারা প্রাইভেট জব করেছে তাদের কোনো ধরনের সেভিংস নেই। এই এত অ্যামাউন্টের টাকা গেল কোথায়, এটাই আজকে আমরা খুঁজে দেখব। আপনি বেশ আশ্চর্য হবেন এই টাকাগুলো আসলে যাচ্ছে কোথায়। আপনি কি মনে করছেন এই টাকাগুলো আপনার প্রতিদিনকার খরচায় যাচ্ছে? আপনার প্রতিদিনকার বাজার খরচ, ওষুধের খরচ, আপনার প্রতিদিনকার পেট্রোলের খরচ, কাঁচা বাজার কেনার পেছনে খরচ, এই সমস্ত জিনিসের পেছনে যাচ্ছে? না, ভুলেও না। এই সমস্ত জিনিসের পেছনে আপনার 5% টাকাও যাচ্ছে না, আপনার পুরো টাকাটা যাচ্ছে অন্য কোথাও। আসুন একটু খুঁজে দেখার চেষ্টা করি। 1 নাম্বার, ধরে নিলাম একজন সাধারণ ব্যক্তির 2টা ছেলে মেয়ে আছে। তো 2জন ছেলে মেয়ের পড়াশোনা করাতে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত মোটামুটি আমরা যদি কস্টিং এর হিসাব করি, তবে 2জন ব্যক্তির পড়াশোনার পেছনে কিন্তু প্রায় 10 লাখ টাকার মতো খরচ হয়ে যাবে। 5 লাখ 5 লাখ 10 লাখ টাকা 2জনের পেছনে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, এসএসসি পাশ করানো পর্যন্ত খরচ হয়ে যাবে। প্লাস আমরা যদি পরবর্তী সময়ের হিসাব করি, কলেজ লাইফ থেকে শুরু করে ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত পুরো পাশ করে বের হতে, যদি আপনার ছেলে মেয়েরা বা আপনার সন্তানরা যদি মানে ভালো ছাত্রছাত্রীও হয়, আর তারা যদি গভর্নমেন্ট কলেজ প্লাস গভর্নমেন্ট ইউনিভার্সিটিতেও পড়ে, তবু বাৎসরিকভাবে 2 লাখ করে বের হলেও জন প্রতি কিন্তু আপনার 20 লাখ করে বের হয়ে যাবে। 20 আর 5 এদিকে 25 লাখ। তার মানে আপনার 25-25-50 লক্ষ টাকা 2জন ছেলে মেয়ের পেছনে, যদি তারা ভালো ছাত্রছাত্রী হয়, তবু বেরিয়ে যাবে তাদের গ্র্যাজুয়েশন পর্যন্ত কমপ্লিট করতে। তার মানে এই 50 লাখ টাকাকে আমরা যদি হিসাব করি আমাদের ইনকামের সাহায্যে, যে ব্যক্তি বছরে 5 লাখ টাকা ইনকাম করে, তার ইনকামের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তবে তার এই 5 লাখ টাকার হিসাবে তার কিন্তু 10 বছর, মানে তার 35 বছরের কর্মজীবন বা 35 বছরের টাকা কামানোর জীবনের থেকে 10 বছর শুধুমাত্র তার ছেলে মেয়েদের এই এডুকেশনের পেছনে বেরিয়ে যাচ্ছে। একটু মাথা খাটিয়ে চিন্তা করে দেখবেন, তার একজন ব্যক্তি টোটাল কর্মজীবন হলো 35 বছর, সে টাকা রোজগার করে। এই 35 বছর থেকে 10 বছর শুধু টাকা রোজগার করে তার ছেলে মেয়েদের পড়াশোনার খরচের পেছনেই। এটা গেল 1 নাম্বার। দ্বিতীয় নাম্বারে আসি। দেখেন, প্রত্যেকটা লোকেরই একটা স্বপ্ন থাকে, আমাদের একটা হোম থাকুক বা আমাদের একটা বাড়ি থাকুক, আমাদের একটা, সেটা হোক ছোট একটা ফ্ল্যাট, কিংবা হোক একটা বড় বাংলো, কিংবা হোক একটা মফস্বল শহরে একতলা বাড়ি বা 2তলা বাড়ি। সবার একটা স্বপ্ন থাকে যে নিজের একটা ঠিকানা থাকুক। ঠিক আছে? তো প্রত্যেকেই যেই জব করছে বা যেই বিজনেস করছে, প্রত্যেকেই কিন্তু এই জিনিসটাকে তার টার্গেটে রাখে যে আমি কোনো না কোনো দিন আমার নিজের মতো করে একটা বাড়ি করব। তো এই যে বাড়ির বিষয়টা, এই বাড়ির পেছনে কিন্তু আমাদের সবচেয়ে বড় খরচগুলোর একটা এটা। তো এটার পেছনে কত সময় যায় আমরা একটু হিসাব করার চেষ্টা করি। ধরেন আপনি যদি বাৎসরিক 5 লাখ টাকা ইনকাম করেন এবং আপনি অনেক চেষ্টা করে আপনার নিজের জন্য একটা ফ্ল্যাট অথবা একটা অ্যাসেট কিনছেন, এক্ষেত্রে বর্তমান প্রেক্ষিতে ধরে নিলাম 50 লাখ টাকার মতো আপনার এই বাড়ি অথবা আপনার হচ্ছে গিয়ে ফ্ল্যাট কেনার পেছনে খরচ হয়ে যাবে। তো এখানে অনেক কন্ট্রাডিকশন আসবে। কেউ বলবে যে ভাই দাম তো আরো বেশি, কেউ বলবে ভাই দাম আরো অনেক কম, মফস্বলে করা যায়, অমুক তমুক, অনেক কিছু বলবে। কিন্তু মানে কথার উপরে যায় না, আপনারা মেন কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। কি কনসেপ্টটা আমি বোঝাতে চাচ্ছি সেটা বোঝার চেষ্টা করেন। তো দেখেন, তার বাড়ির পেছনে কিন্তু প্রায় 50 লাখ টাকার মতো একটা অ্যাপ্রক্সিমেট কস্টিং
চলে আসছে। তাছাড়া একটা বাড়ি যখন কেউ নতুন কেনে, যেমন আপনি যদি ফ্ল্যাটই কেনেন অথবা আপনি যদি কোনো জায়গা কিনে সেখানে বাড়ি করেন, শুধু বাড়ি পর্যন্ত কস্টিং না, এটার যে রেজিস্ট্রেশনের পেছনে কস্টিং প্রায় 10%-এর কাছাকাছি একটা কস্টিং আছে। এটা ডিপেন্ড করে আসলে এলাকা ভেদে। তাছাড়া আপনার আরও অনেক ধরনের কস্টিং আছে। ইন্টেরিয়র করা থাকে না, যেমন আপনি যদি একটা নতুন ফ্ল্যাট কেনেন শুধুমাত্র সেখানে বেসিক দরজা জানলা আর বেসিক একটা রং করা থাকবে, আপনার পুরো ইন্টেরিয়রটা সাজাতে হবে, অনেকে এইসব কিছুর পেছনে খরচ করে। তো সব কিছু রেজিস্ট্রেশন থেকে শুরু করে যার বাজেট থাকে 50 লাখের, তার 70 লাখ পর্যন্ত গিয়ে পড়ে সমস্ত কিছু মিলিয়ে কস্টিংটা। আমরা যদি 70 লাখ টাকাও হিসাব করি একজন ব্যক্তি তার নিজের বাড়ির জন্য, তবে তার লাইফের প্রায় 15 বছরের ইনকাম চলে যায়, 14 থেকে 15 বছরের ইনকাম চলে যাচ্ছে শুধুমাত্র তার নিজের একটা বাড়ির জন্য। এখন কেউ বলবেন যে ভাই বাড়ি ঘরের দরকার কি, বা কেউ বলবেন যে ভাই আমার এসবের দরকার নেই, বা কেউ বলবেন যে ভাই আমি আরো বেশি খরচ করে বানাবো, কেউ বলবেন যে আমার ইনকাম 20 লাখ টাকা, আমি তো আরো সহজে করতে পারবো। এগুলোর উত্তর আমি পরে দিচ্ছি, আর এগুলোর উত্তর আপনারা পাবেন আশা করি, একটু ধৈর্য ধরে থাকেন। আমরা সবচেয়ে বড় দুইটা কস্টিং এর দিকে গেলাম, একটা হলো এডুকেশনের খরচ আর একটা হচ্ছে এই নিজের বাড়ির জন্য খরচ। তো এই দুইটাকে যদি আমরা হিসাব করি, ওই আগের এডুকেশনের পেছনে চলে গেছে আপনার 35 বছর কর্মজীবনের থেকে 10 বছরের ইনকাম, আর এবারে চলে গেছে আরো 15 বছরের ইনকাম। মানে আপনার 35 বছরে যে আপনি টাকা কামাচ্ছেন তার 25 বছরের ইনকাম এই দুইটা কাজের পেছনে চলে যায়। এবার আসি তৃতীয় কষ্টে। তৃতীয় বৃহত্তর কষ্ট হলো বিয়ে শাদীর খরচ। তো এখানে আমরা যদি হিসাব করার চেষ্টা করি, ধরেন আপনার যদি দুইটা ছেলে মেয়ে থাকে, একটা ছেলে একটা মেয়ে থাকে, সেক্ষেত্রে এদের বিয়ে শাদীর কস্টিং এর ক্ষেত্রে আপনার কত টাকা খরচ হতে পারে বর্তমান বাজেটে একটু ভেবে দেখেন। একটা মধ্যবিত্ত পরিবারই ধরছি যে কিনা বছরে 5 লাখ টাকা ইনকাম করে, এরকম একটা মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রেই কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এরকম একটা ওয়েডিং প্রোগ্রাম বা গোল্ডের বর্তমানে যে দাম রয়েছে সমস্ত কিছু মিলিয়ে অন্তত একটা বিয়ে 20 থেকে 25 লাখ টাকার মতো কাছাকাছি খরচ হয়। আপনি যদি অনেক কাটছাট করেও খরচগুলো করার চেষ্টা করেন, প্রায় 15 লাখের মতো খরচ হবে। তার মানে দুইটা প্রোগ্রামে আপনার মোটামুটি দুইটা বিয়েতে 15-30 লাখ টাকার মতো চলে যাচ্ছে। মানে আপনার জীবনের আরো 6টা মূল্যবান বছরের ইনকাম এই একটা কস্টিংয়ে চলে যাচ্ছে, যেখানে আপনি মাত্র কয়েকদিনের 2-4 দিনের আনন্দর জন্য আপনার জীবনের 6টা মূল্যবান বছরের পুরো টোটাল ইনকামটা আপনি খরচ করছেন। এটা গেল তৃতীয় বৃহত্তর কস্টিং। তার মানে ওই দিকে ছিল হচ্ছে 14 বছর, 10 বছর, আর এখানে হচ্ছে আরো 5 বছর। তার মানে আপনার প্রায় 29 বছর কর্মজীবনের টোটাল ইনকাম চলে যাচ্ছে এই তিনটা ফাংশনের পেছনে বা এই তিনটা খরচের পেছনে। এখন আপনি যদি এগুলো প্রপার বাজেটিং না করে, আপনি যদি এগুলোকে প্রপারলি ফাইন্যান্সিয়ালি পারফেক্ট ওয়েতে ম্যানেজ না করেন, তাহলে আপনি পুরো একটা ব্ল্যান্ডারে পড়ে যাবেন। আপনি সারা জীবন খালি দৌড়াতে থাকবেন, কিন্তু এই দৌড়ের কোনো শেষ হবে না। এজন্য আমার এত কথা বলা। এবার আসি 4 নাম্বার বড় কস্টিংয়ে। 4 নাম্বার বড় কস্টিংটি হলো ভেহিকেল বা গাড়ি অথবা মোটর সাইকেলের পেছনে খরচ। আপনি যদি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা পরিবারের একটা চাহিদা থাকে যে তাদের একটা নিজস্ব গাড়ি থাকুক। এটা প্রত্যেকেই, যারা হচ্ছে গিয়ে নতুন, আজকে একটা 26-27 বছরের একটা ছেলে নতুন একটা জবে গেছে, তার প্রথমেই এই চিন্তাটা থাকবে যে আমার নিজের একটা গাড়ি থাকতে হবে। এটা টুডে টুমোরো হয়তো সে স্ট্রাগল করছে এই মুহূর্তে, কিন্তু তার আলটিমেট টার্গেট এই জিনিসগুলো থাকবে। সে একটা বাড়ি চাবে, একটা গাড়ি চাবে, এই জিনিসগুলো আলটিমেটলি তার টার্গেটে থাকবে। তো আমরা যদি গাড়ির হিসাব করতে যাই, বর্তমান সময়ে যে পরিস্থিতি, মোটামুটি বছরে 5 থেকে 10 লাখ টাকা ইনকাম করা লোকজন মোটামুটি 14-15 লাখ টাকার গাড়ি কিনে এগুলো ব্যবহার করে থাকে। তো এই হিসাবে আমরা ধরলাম যদি 15 লাখ টাকার গাড়ি হয় আরো 3 বছর, তার মানে আপনার জীবনের 29 বছর আরো 3 বছর 32 বছরের ইনকাম আপনি ব্যয় করছেন এই মাত্র 4টা খাতে, যেগুলোর ব্যাপারে আপনারা ফাইন্যান্সিয়াল লাইফে শুরুর দিকে কখনো চিন্তাই করেন না। আপনারা এই জিনিসগুলো নিয়ে, মানে যারা আর্থিক কেরিয়ার শুরু করছে, আর্থিকভাবে তাদের নিজেদের জীবনের নতুন কেরিয়ার শুরু করছে, কেবল চাকরিতে জয়েন করছে, তারা এই 4টা প্রধান মেজর খরচের ব্যাপারে কখনো চিন্তাই করে না। তারা নিজেদের মতো চলতে থাকে, কিন্তু যখন আস্তে আস্তে এগুলোর মধ্যে ফেসে যায় তখন তারা একটা পুরো ব্ল্যান্ডারে চলে আসে, যার ফলে এই ব্ল্যান্ডার থেকে বা এই র্যাট রেস থেকে তারা আর কখনো বের হতে পারে না। এখন এখানে কিছু কথা আছে, এখানে অনেকে আবার আমার সাথে কন্ট্রাডিক্ট করবেন যে ভাই আমার বেতন তো বছর বছর বাড়ে। ভাই আপনার বেতন কত পার্সেন্ট বাড়ে? ইনক্রিমেন্টের পরিমাণ যদি আমরা গড় হিসাব করি 5 থেকে 10% বাড়ে, এর বেশি তো বাড়ে না। আপনি দ্রব্যমূল্য
গোল্ডের মূল্য, গাড়ির মূল্য, জমির মূল্য সমস্ত কিছুর সাথে হিসাব করেন, প্রত্যেকটাই কিন্তু আপনার ওই বেতনের সমপরিমাণ হারে বাড়ে। তাই আপনি যদি আজকে স্ট্যান্ডার্ড আমি ধরলাম যে আজকে 50,000 পাচ্ছেন, আজকে থেকে 10 বছর পরে আপনার প্রতি বছর 5%, 7% করে বেতন বেড়েছে, তবু আপনি যদি হিসাব করেন আপনার ইনকাম ওই 50,000-এর রেঞ্জেই রয়েছে। 50,000 টাকা দিয়ে আপনি যে কটা জিনিস কিনতে পারতেন, আজকে থেকে 10 বছর পরে আপনি যদি আপনার স্যালারি 1 লাখ হয়, আপনি ওই কটা জিনিসই কিনতে পারবেন। আলটিমেটলি এটা কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে আরও কিছু জিনিস হতে পারে, যেমন অনেকে বলবেন যে ভাই আমি তো এখনই বছরে 20 লাখ টাকা কামাই। হ্যাঁ, খুব ভালো ব্যাপার, কিন্তু আপনি যখন 20 লাখ টাকা কামাবেন তখন আপনি আপনার ছেলে মেয়েদের কিন্তু আপনার এলাকার ওই সরকারি স্কুলে পড়াবেন না, আপনি কিন্তু তখন তাদের পড়াবেন এলাকার সবচেয়ে ভালো স্কুলে, ইংলিশ মিডিয়ামে, যেখানে ঢাকার ইংলিশ মিডিয়ামগুলোর কথা যদি আমরা বলি 8-10 হাজার টাকা মান্থলি বেতন, শুধু বেতনই, তাছাড়া একটা বাচ্চার মেনটেন্যান্সের পেছনে 30-40 হাজার টাকা বের হয়ে যায় মান্থলি। ঠিক আছে, এই হচ্ছে পরিস্থিতি। এই হিসাবে আপনি যত আপনার ইনকাম বাড়তে থাকবে বা যত আপনার ইনকাম বেশি হবে, আপনার কস্টিংটা ওইভাবেই বেশি হবে। আলটিমেটলি আপনার কোনো সেভিংস এখানে থাকবে না। এটাই হচ্ছে আমাদের এত কথা বলার মূল কথা। আপনি 5 লাখ কামান, 10 লাখ কামান আর 20 লাখ কামান বছরে, আপনার টোটাল হিসাবটা কিন্তু একই থাকছে। আপনি যখন হচ্ছে গিয়ে আপনি বছরে 20 লাখ টাকা কামাচ্ছেন, তখন আপনি আর ওই টয়োটার সাধারণ গাড়ি কিনতে যাবেন না, তখন আপনি এসইউভি মডেল খুঁজবেন, তখন আপনি দামি দামি জিপ দেখবেন। তো এই হিসাবে আপনার কস্টিং, যেখানে আপনি আগে 10 লাখ 15 লাখ টাকার গাড়ি ব্যবহার করতেন, এখন 35-40 লাখ টাকার গাড়ি ব্যবহার করবেন। এই যে সার্কেলটা, এটা চলতেই থাকে। এটা থেকে বের হওয়ার, আমি শুধু যে আপনাদের মানে আপনাদের প্রবলেমগুলোকে চোখের সামনে এনে আপনাকে বিপদে ফেলতে চাচ্ছি তা না, আমি আপনাদের চোখে আঙুল দিয়ে প্রবলেমগুলো দেখাতে চাচ্ছি, আর সাথে আমি সমাধান আপনাদের বলবো। এমন নয় যে আমি সমাধান না বলে শুধু আপনাদের আপনাদের সমস্যাগুলো দেখিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি, তা না, আমি আপনাদের সমাধানও বলছি। দেখুন, আমরা একটা একটা করে সমাধানের দিকে আসি। প্রথমে আসে, আমরা যদি বাড়ির কথা বলি, তবে এই বাড়ির বিষয়টা হলো কি, এটা আসলে আমাদের এক ইমোশনের সাথে এটা কানেক্টেড। কারণ আমাদের নিজেদের যদি একটা থাকার প্রপার জায়গা না থাকে, তাহলে কিন্তু আমরা মানসিকভাবেও স্যাটিসফাইড থাকতে পারি না, প্লাস এটা আমাদের সামাজিক থেকে শুরু করে সমস্ত দিক থেকে এটা আমাদের একটা সিকিউরিটির মতো কাজ করে। এজন্য এটা আপনার অবশ্যই নেওয়া উচিত। আপনার 15 বছরের ইনকাম আপনার হোমের পেছনে খরচ করবেন, এটা আমি এখানে খারাপ কিছু দেখছি না। ওকে, ইটস ওকে, আপনার এটা হতে পারে। কিন্তু এখানে কিছু কথা আছে, যেমন আপনি চেষ্টা করবেন সবচেয়ে ভালো জায়গায় বাড়িটা নেওয়ার, কিন্তু এটার কিছু খরচ আপনি করবেন না। যেমন ধরেন ইন্টেরিয়রের পেছনে যে খরচগুলো, এগুলো কিন্তু আপনি কখনো ব্যাক পাবেন না। বা ধরে নিলাম আপনি আজকে একটা বাড়ি কিনছেন, 5 বছর পর আপনার বাড়িটা পছন্দ হচ্ছে না, বা 5 বছর পর আপনার ওইখান থেকে শিফট হতে হচ্ছে। তো এমন পরিস্থিতিতে ওইটা যখন বেচতে যাবেন, আপনি শুধু জায়গা এবং বাড়ির দাম পাবেন, কিন্তু ভেতরে যে ইন্টেরিয়ার আপনি চেঞ্জ করেছিলেন, সাপোজ 50 লাখ টাকার ফ্ল্যাটে আপনি 20 লাখ টাকার ইন্টেরিয়ারে খরচ করছেন, আপনি বাথরুমের ফিটিংস চেঞ্জ করছেন, আপনি ওয়ালের অনেক কিছু চেঞ্জ করছেন, বিভিন্ন ডিজাইন আনছেন, কাচের বিভিন্ন ডিজাইন তৈরি করছেন, সব কিছু মিলে আপনি যদি 15-20 লাখ টাকা খরচ করে থাকেন, আপনি যদি ওটা কালকে বিক্রি করতে যান, ওইগুলোর 4 আনা ভ্যালু আপনি পাবেন না। আপনি শুধু ভ্যালু পাবেন আপনার জায়গাটার, আপনার যে ফ্ল্যাটটার, এইটার বেসিকটার ভ্যালু পাবেন। ঠিক আছে, এজন্য এই সমস্ত জিনিসে অতিরিক্ত খরচ করবেন না। এই সমস্ত জিনিস থেকে কস্ট কাটিং করার চেষ্টা করুন, জিনিসগুলো সিম্পল রাখুন। এটা থেকে আপনি অনেকটাই টাকা বাঁচাতে পারেন। আপনার যে আমি যে হিসাব বললাম যে 50 লাখ টাকার ফ্ল্যাট অথবা জায়গা এবং সাথে 15-20 লাখ টাকার এক্সট্রা কস্টিং, এগুলোকে আপনি একটু কমিয়ে আনার চেষ্টা করুন। এটাকে 50-এর মধ্যে রাখুন, এতে আপনার 4 বছর, জীবনের 4টি মূল্যবান বছর বেঁচে যাবে। তাছাড়া এমন হতে পারে যে আপনার ফ্যামিলিতে 2জন আর্নিং মেম্বার, আপনি এবং আপনার ওয়াইফ দুইজনই জব করছেন। তো এমন পরিস্থিতিতে আপনারা কিন্তু আরো বেশি পরিমাণ টাকা আপনাদের কাছে থাকবে, যার ফলে আপনি কিন্তু ওই বাড়িটা কেনার ক্ষেত্রে একজনের ইনকাম দিয়ে কিনতে পারেন। তখন আপনার মনে হবে, যখন ধরেন দুইজনে হয়তো বছরে 10 লাখ টাকা কামাচ্ছেন, তখন আপনার মনে হবে যে এত ছোট বাড়ি না কিনে আরো বড় কিনি, 2000 স্কোয়ার ফিটের কিনি, বা 2000 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং তৈরি করি, এমনটা মনে হবে। কিন্তু তেমনটা করবেন না, আপনি একজনেরটা দিয়ে করুন, আরেকজনেরটা ইনভেস্টমেন্টে লাগিয়ে দিন, সেভিংস করে ফেলুন ওই টাকাটা, ওই টাকা দিয়ে কোনো একটা অ্যাসেট কিনুন, না হয় অন্য একটা সম্পত্তি কিনুন, কিন্তু পুরোটা লাগাবেন না। এটা একটা অপশন হতে পারে। এরপর এখান থেকে আপনি কিন্তু আপনার 4 বছর বাঁচাতে পারেন। আর যদি আপনাদের ফ্যামিলি 2জন মেম্বার ইনকাম করে থাকে, তাহলে আপনি 15 বছর থেকে 7.5 বছর বাঁচিয়ে নিতে পারেন। এখন সবার ফ্যামিলিতে 2জন ইনকাম করে না, এটা আলাদা হিসাব, ওই দিকে আমরা যাচ্ছি না, আমরা ধরে নিচ্ছি একজন ইনকাম করে। এবার আমরা দ্বিতীয় জায়গায় যাই। আমরা দ্বিতীয় যে জায়গা থেকে কস্টিং কমাতে পারি, সেটা হচ্ছে এই বিয়ে শাদীর প্রোগ্রাম থেকে। আপনার যদি বিয়ে শাদীর প্রোগ্রামের কথা আসে, তবে বাংলাদেশ ভারতের হিসাবে 3-4টার মতো প্রোগ্রাম হয় টোটাল।
গায়ে হলুদ, রিসেপশন, বিয়ে, এইগুলো সব কিছু মিলিয়ে 3-4টার মতো প্রোগ্রাম হয়। আপনি এখানেও কস্ট কাটিং করতে পারেন। আপনি যদি দেখেন যে বিয়েতে হয়তো অলংকার বাবদ 5 লক্ষ টাকার মতো খরচ হচ্ছে, নর্মাল কথা বলছি, একেবারে সাধারণ পরিবারের কথা বলছি, অলংকার বাবদ হয়তো 5 লক্ষ টাকা খরচ হচ্ছে, কিন্তু বাকি যে 10-15 লক্ষ টাকা খরচ হচ্ছে অ্যারেঞ্জমেন্টে প্লাস খাওয়া দাওয়ার পেছনে, এখানে আপনি অনেকটাই কমাতে পারেন। কিভাবে কমাতে পারেন? আপনি 3-4টা প্রোগ্রাম করার জায়গায় একটা প্রোগ্রাম করেন, প্রয়োজনে 2 ফ্যামিলি মিলে একটা প্রোগ্রাম করেন, যতজনকে দাওয়াত দিতে চান দেন, কিন্তু 2 ফ্যামিলি মিলে একটা প্রোগ্রাম করেন, যার ফলে আপনার কস্টিং অনেক কমে আসবে। আপনার কস্টিং এখানে 15 জায়গায় আপনি 5 থেকে 10-এর মধ্যে কমপ্লিট করতে পারবেন। তো আমরা ওভারঅল ধরে নিলাম এখানে যদি আপনি কিছু কস্ট কাটিং করেন তাহলে আপনি এখানে 5 থেকে 2টা বিয়েতে 5-5-10 লক্ষ টাকা সেভিংস করতে পারবেন। মানে আপনার জীবনের আরও মূল্যবান 2টা বছর আপনি বাঁচাতে পারবেন শুধু এই সিম্পল ট্রিক্সটা ফলো করে। তাছাড়া আপনি যদি আপনার বাজেট কম হয়, যদি আপনি আরেকটুই করতে চান, তাহলে আপনি যেটা করতে পারেন, লোক সংখ্যা কম রাখতে পারেন, কিন্তু তাদের খুব ভালোভাবে আপ্যায়ন করতে পারেন, কিন্তু দিনের সংখ্যা কমিয়ে আনুন এবং লোক সংখ্যা কমিয়ে আনুন। এভাবেও আপনি চাইলে অনেকটাই কস্ট কাটিং করতে পারেন এবং এভাবে আপনি চাইলে আপনার জীবনের মূল্যবান 2-3 বছর পর্যন্ত, 5 বছরের মধ্যে 2-3 বছর পর্যন্ত বাঁচানো সম্ভব। এই উপায়ে আমরা ধরে নিলাম আপনি 2 বছর বাঁচাচ্ছেন, তার মানে আপনি 7 বছর বাঁচিয়ে নিলেন আপনার টোটাল ইনকামের জীবন থেকে। টোটাল 7 বছর করা ইনকামকে আপনি বাঁচিয়ে নিতে পারবেন। এভাবে এই টাকা আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি এফডিআর করেও রাখতে পারেন, আপনি যাই করেন না কেন, এটা আপনি জমি কিনে রাখতে পারেন, স্বর্ণ কিনে রাখতে পারেন, স্টক কিনে রাখতে পারেন, যেটা আপনার জন্য সুবিধাজনক হয় আপনি সেটা করবেন। তাছাড়া তারপর আরও যেখান থেকে টাকা আপনি বাঁচাতে পারেন সেটা হচ্ছে আপনার যে কারের ব্যাপারটা। আমাদের সোসাইটিতে যেটা চলছে যে গাড়িটা আসলে আমাদের একটা বেসিক নিডের মতো আমরা বলতে পারি, যে আমাদের কোথাও যাতায়াতের জন্য, কোথাও যাওয়ার জন্য, ফ্যামিলির মেম্বারদের নিয়ে কোথাও ঘোরার জন্য বা যে কোনো জায়গায় ট্রাভেল করার জন্য এটা আমাদের একটা দরকারি জিনিস। কিন্তু আমরা এই দরকারি জিনিসটাকে শো অফের জিনিস বানিয়ে ফেলছি। সমস্যা হয়েছে যে আপনি এই জন্য গাড়ি কিনছেন না যে আপনার এটা দরকার, আপনি আসলে কিনছেন এই জন্য যে এটা আপনার স্ট্যান্ডার্ডকে আপ করবে, লোকেদের সামনে দেখাবে যে আপনি আপনার কেরিয়ার অনেক সাকসেসফুল হচ্ছেন। এটা প্রুফ করার জন্য মূলত আমরা এই ভেহিকেলগুলো কিনি। বা যেখানে আমাদের 7-8 লাখ টাকার একটা নর্মাল কারে হয়ে যায়, সেখানে আমরা 15-20 লাখ টাকা দিয়ে দামি কারের দিকে যাই। বা যেখানে আমাদের 2 লাখ টাকার একটা নর্মাল বাইকে হয়ে যায়, সেখানে আমরা 4-5 লাখ টাকার অনেক হেভি বাইকের দিকে যাই, শুধুমাত্র এই সোশ্যালি মানুষের সামনে প্রুফ করার জন্য যে আমি সাকসেসফুল হচ্ছি। কিন্তু আলটিমেটলি ভাই, আপনার পকেটে যদি টাকা না থাকে, আপনার লাইফের ইনকামের থেকে যদি, পুরো লাইফের ইনকামের থেকে 3 বছরের ইনকাম যদি একটা গাড়ি বা একটা বাইকের পেছনে চলে যায়, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। বা এগুলো করলে আপনি ফাইন্যান্সিয়ালি সাস্টেন করতে পারবেন না। এই জন্য এখানে কস্ট কাটিংয়ের চেষ্টা করুন, যেটুকু প্রয়োজন সেটুকুই করুন, এক্সেস কিছু করতে যাবেন না। তো এগুলো ছিল এমন কিছু উপায় যেগুলোর মাধ্যমে আপনি আপনার কর্মজীবনের 10টা বছর অন্তত বাঁচাতে পারেন। কারণ আমরা যে শুরুতে হিসাবটা করলাম, আমাদের পুরো কর্মজীবনের 35 বছর কিন্তু আমরা হিসাব করেছিলাম, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি 28-29-এর আগে সবাই কিন্তু কেরিয়ারে সেটেল হতে পারে না। দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জবে বা বিভিন্ন ব্যবসায় তারা দৌড়াদৌড়ি করছে। তো কিন্তু আমরা এক্সট্রাই ধরে নিলাম যে মানে 35 বছর ইনকাম করা জীবনের 32 বছরের ইনকাম কিন্তু আমাদের মাত্র 4টা খাতে চলে যাচ্ছে। আমি বিষয়টা বারবার আপনাদের বলার চেষ্টা করছি, এই 4টা খাতে কিন্তু চলে যাচ্ছে। এই 4টা খাতকে যদি আপনি ম্যানেজ করতে না পারেন, আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি 35 বছর কামালেন, এর মধ্যে 33 বছরের ইনকাম আপনার এই 4 খাতে চলে গেল। 2 বছরের ইনকাম আছে, সেগুলো দিয়ে আপনাকে কত কিছু করতে হবে। আপনার বাসার জন্য এসি কিনতে হবে, ফ্রিজ কিনতে হবে, টিভি কিনতে হবে, মোবাইল কিনতে হবে, আপনার ফার্নিচার বানাতে হবে, আপনার খাট বানাতে হবে, আপনার বাসার জন্য প্রয়োজনীয় সব কিছু করতে হবে, বাজার ঘাট, ফ্যামিলির সবার ওষুধপত্র। আর আল্লাহ না করুক, বাসায় যদি ফ্যামিলিতে যদি কারো কোনো অসুখ বিসুখ ধরা পড়ে বা বড় কোনো অসুখ বিসুখ হয়ে যায়, তাহলে তো আপনার পুরো ফাইন্যান্সিয়াল কেরিয়ারটাই ধ্বংস হয়ে যেতে পারে। এই সমস্ত কারণে আমি সবসময় আমার চ্যানেলটা তো বলি, আপনারা চেষ্টা করুন কোনো না কোনো হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখার। কারণ হেলথ ইন্স্যুরেন্সটা থাকলে কোনো মেডিকেল ইমার্জেন্সিতে আপনারা ব্যাকআপ পাবেন। আপনার লাইফের পার্সোনাল ফাইন্যান্সকে গোছান, তাকে অযথা নষ্ট হতে দিবেন না। তা না হলে আসন্ন 10-20 বছরের ব্যবধানে আপনি নিজেকে এমন একটা ট্র্যাপের মধ্যে ফাঁসা অবস্থায় দেখবেন, যেখান থেকে বের হওয়া আপনার জন্য ইম্পসিবল হয়ে দাঁড়াবে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি যদি আপনার জীবনে এতটুকু উপকারী বলে মনে হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।